আর ঠান্ডার দিনে রংপুর। ওই কমিশনার প্রভিন্স গুলো কোটে গেল। এই কমিশনার প্রভিন্স গুলো তখন ইন্টার স্টেট কাউন্সিল যখন গঠন হল, এই সেই ওই মেম্বার গুলো দিলে উভয় তখন করলে যে তোমার কোনটা কোনটা এলাকা তোমরা ওই জায়গাগুলো দিলে। ওই বিধানচন্দ্র রায় উভয় জায়গাগুলো সিদ্ধান্ত করে দিলে। কে করে হচ্ছে ভাষার কৃষ্টি নিয়ে হচ্ছে রাজ্য, রাজার শাসন হয় না, ভাষার কৃষ্টি বললেন। শ্যামা ওই বিধানচন্দ্র রায় ওর বাপের সম্পত্তি নাকি এটা কেন করে পাইলে মেয়ে আজকে যে কমান নিচ্ছে আমাদের বাংলা। হ্যাঁ কেন করে পাইলে এই সংবিধান যখন গঠিত হল, সংবিধান আমরা ওই ইন্টার স্টেট কাউন্সিলের মেম্বার আসলো, সেই জন্য বাংলা পাই 1947 সন থাকিয়া গঠিত হল ডমিনিয়ন গভর্নমেন্টের সময়। 56 শতাব্দী এই দিনাজপুরটা বিহারের সাথে ছিল, তারা বাংলা কেন করি 56 সনদ সপ্তম সংশোধন করিয়া তোমার বিহার থেকে কাটিয়ে নিয়ে এটা যুক্ত করা। তোমরা কোনদিন পশ্চিমবঙ্গ হলে জানা আছে তোমার? কেন আমার মানসি আইন সম্বন্ধে জ্ঞাত নয়। এই জন্য সেই জন্য গেটার গুজার পিপল আসলে তোমাকে বুঝেছে না, কাগজপত্র দিয়ে বুঝেছে না, নাই বুঝায় বুঝেছে না, যার জন্য তোমরা দিল্লি মুখের কথা তোমরা দিল্লি যা এই জোর করছেন না। দিল্লি যা ভারত সরকার দাবড়াইছে না, নাই দাবড়া? তাহলে ভারত সরকার তোমার সাথে মিটিং করছে না, নাই করে করছে না? তো তোমার ডিমান্ডটা ঠিক না বেঠিক? তাহলে দিল্লির যন্তর মন্ত্র যতগুলা দিল্লিতে আন্দোলন করছে সবাই ডান্ডা খাইছে, তোমরা ডান্ডা খাইছেন না? হ্যাঁ বড় সড়ো তোমরা কাকা করে ডাঙাইছে হয় না? তাহলে ঠিক আছে না? এখন মনে রাখবেন, এখন মনে রাখবেন এই যে আমার এটা মহা বিপদ আসি খারাপ হয়েছে, সেই জন্য মনে রাখবেন এতগুলা চিন্তা করার দরকার নাই। যেটা মুই কোনো বাবার মাও মিলিয়া ছাওয়া জন্ম দিয়েছেন তো পৃথিবীতে আনছেন, তো বাবা মিলিয়া ছাওয়াটা শুনে দেওয়ার সময় চিন্তা করবে এই যে মুই ছাওয়াটা যে মাটির নামে দিব, কার মাটির নামে দিব? ছাওয়া যখন মাটির নামে দেন ওই এলাকাটা সংরক্ষিত করে রাখেন না? রাখেন না? রাখেন। ছাওয়াটা দেখেন জানে তুই না যায়, এলাকার বাউন্ডারি রাখেন না? রাখেন তো? তা এই ছাওয়াটা হাঁটবে না? হাঁটবে না? হাঁটবে কার জমি হাঁটবে না? তোমার জ্ঞান আছে কার জমি হাঁটবে নাকি? সেই হচ্ছে কথা। গভীর ভাবে চিন্তা করবেন তাহলে এর উত্তর পাবেন। সেই জন্য মানুষের কথার পাশে পাশে দৌড়াবেন না, সংবিধান দেখবেন। সেই জন্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট মতে এটা কুচবিহার স্টেট। সেতু ভারতবর্ষের গৃহমন্ত্রী মুখ করছে মহারাজা আমি আপনাকে কথা দিচ্ছি, मुझे कहे महाराज हम कहना नहीं चाहते हैं फिर भी आपको कह देते हैं। कबार संगना फिर भी तथापि मुझे तुम कबार कथा
ভারত সরকার কি করবে? তো বলছে ভারত সরকার করবে যে রাজবংশী গুলা বিকাশ করিয়া পাওয়ার দেবে হাত। পাওয়ার কাক কয় জানেন? পাওয়ার। তো সেই জন্য তোমার হাতত পাওয়ার আসবে যাবার নাইছে, পাওয়ার। ঠিক আছে? তো সেহেতু সময়ের অপেক্ষা করো। গভর্নমেন্ট কি গণুক, এটা বর্তমান কি গভর্নমেন্ট চলবে লাগছে, কি গভর্নমেন্ট চলবে লাগছে, কি গণুক, কি গভর্নমেন্ট চলবে লাগছে? পাঁচ ভাগের মানুষগুলো বুঝছেন তো? ইউনিয়ন গভর্নমেন্ট না। ইউনিয়ন মানে একতা। ইউনিয়ন, এটা একটা হাত, এটা একটা হাত, কি হয় একটা ইউনিয়ন। পাইপত একটা পাইপ আটটা পাইপ নাকে দেয় আমরা, ওইটা ইউনিয়ন করে। ইউনিয়ন মানে জোড়া লাগা, একতা না। জোড়া না লাগলে রাষ্ট্রপতি হওয়ার পাবে না, প্রধানমন্ত্রী হওয়ার পাবে না, পঞ্চায়েত হওয়ার পাবে না। গভর্নমেন্টটা হচ্ছে ইউনিয়ন। এই জন্য ভ্যান ইউনিয়ন, রিক্সা ইউনিয়ন, ব্যবসা ইউনিয়ন, সংবিধানের ব্যবস্থাপনা, বুঝছেন? যার যার যেটা দরকার আছে ইউনিটি হয়ে নেওয়া লাগে। সেই জন্য আমার যেটা ভারসাম্য চুক্তি হচ্ছে তখন বল্লভ ভাই এইটা কথা কইছে, সিঙ্গেল মাইন্ডনেস মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। তার মানে এক মন এক প্রাণ হয়ে দলবদ্ধ ভাবে তোমার ডিমান্ডটা নেও। আছে না তোমার হাতে কাগজ দেওয়া আছে না? সেই জন্য আমরা একতার সংগঠন বানাচ্ছি, দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এতদিন তো আমরা খালি জয় শিবচন্ডী করছি না, এলা এলা কয় না, এলা সগায় খায়, সগায় এলা মাপ চায়, মাপ কেন, কিসের মাপ? আমার হাতত আর কি হয়েছে, আমারটা মাপ চায়, ভুল স্বীকার করে। তাহলে কি আসি দাঁড়ায় যে আমার এমন করে? মই তোমার কোচং না যে সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পাবে। বুঝির পাবার নাকছেন তো, পাবার নাকছেন না? সেই জন্যে সংঘবদ্ধ হও, বিভ্রান্ত না হইবেন। রাজ্য চলার জন্য তোমরা নিজের একতা মজবুত করো, কারো পাশ ধরবেন না, হ্যাঁ ঠিক আছে? সেই জন্য মই তোমাক কৈছম, কৈছম না মিডিয়াত কৈছম যে রাজবংশী মানুষের ভাল দিন আসবেন দেখছে, কৈছম না? টিভি দেখছেন না? নাই দেখেন? দিল্লির গৃহমন্ত্রীর সাথে আসার পরে কৈছম না? এই যে কাজ। তাই জন্য উনি যে প্রধানমন্ত্রীর মিটিং গেছম, দুইটা মিটিং কেন মই ভাষণ দিছ নাই কেন? ভাষণ দিছ মই এটা কি কম, কর জায়গা আছে নাকি? কিচ্ছু ঠিক আছে না? সেহেতু না করলে বোঝা যায়। যদি কাকু কোয়া যায় যে একটা কাজের কথা যদি কোয়া যায়, মুখখানা যদি কথা না, যদি মুখখানা করে থাকে, তাহলে মনে করবে তুমি এই কাজটা করবে। ভাবত বোঝা যায় না? ভাবত বোঝা যায় না? না যায়? তাহলে তেমন করে ভাবত বুঝবেন নাইছেন তো? ওই মানুষই ভাবত বুঝবেন নাইছে, সেখানে পিডিএফ খবর নাইছে পশ্চিমবঙ্গ তাহলে কাশ্মীর হবে না, হবে নাকি? পেপার হাইলাইট করছে না পশ্চিমবঙ্গ কি ইন ফিউচার কাশ্মীর হবে, মানে কাশ্মীর যখন দুই টুকরো আছে, পশ্চিমবঙ্গ তিন টুকরো হবে না। প্রশ্ন করবেন নাকছেন?
তো সেতু যার যার অ্যানালাইসিস, যার যার চিন্তা তাই তাই করবে। আমার ডিমান্ড লাগে, আমার ডিমান্ডটা কার্যকরী করা লাগে, ঠিক আছে? এই তো মোর কথা শুনলেন, বুঝলেন? এই যে জয় শিব চণ্ডীর ধ্বনি, শিব মানে মাটি, মানে মাটি মানে পাথর, মাটি কেন পাথরের গুঁড়া, কতবার কোথাও তোমার মাটি কেন পাথরের গুঁড়া। পাথরের গুঁড়া যদি জল দেওয়া যায় তাহলে প্রাণীর সৃষ্টি হয়, প্রাণী হয়। তা জল মানে হাওয়া, হাওয়াটা জল হয়, জলটা হাওয়া হয়। যেহেতু পাথর আর জল প্রাণীর সৃষ্টি হয়, সেই তো এক প্রাণী জলত বাস করে আর এক প্রাণী স্থলত বাস করে, উচ্চাত বাস করে, করে না করে? উচ্চাত হাওয়াত বসতি করে, বাঁচি থাকে, আর কারণ জলত বাঁচি থাকে, তাই না? তা যদি জলের প্রাণী যদি উচ্চাত তোলা যায় তবে বাঁচবে? বাঁচবে না। জলের উচ্চাত প্রাণী যদি জল ডুবি থোয়া যায় তবে বাঁচবে? হ্যাঁ, বাঁচবে না। মনে রাখেন, তিনটা যুগ, তিনটা যুগ, তিন ভাগ পৃথিবীর, তিন ভাগ সমুদ্র তলত গেছে, আর এক ভাগ বাকি আছে, সেটা হচ্ছে কলিযুগ। বুঝছেন? ওয়ার্ল্ডের ম্যাপ দেখবেন, চার ভাগের তিন ভাগের জলের তলত, এক ভাগ বাঁচি আছে। এই টোটাল এই এক ভাগ যদি সমুদ্র ডুবি যায়, কায় বাঁচবে? কায় বাঁচবে? সেই জন্য এটা সন্ধিক্ষণ কাল পায়, সন্ধিক্ষণ কাল। তো সেতু এই সন্ধিক্ষণ কাল মুই তোমার আগত যেগুলা আলোচনা করছ, বললে বলবার লাগছে না? নাই বলবার লাগছে না? সেতু এই যে আজকে তোমার এখন যে কথা বলুন, তো সেতু এই কথাগুলো সত্য কথা। সেই জন্য সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পারবে, সময় আসতে থাকবে, বুঝতে থাকবে, ঠিক আছে? তা এই বর্তমান পরিস্থিতির সারা বিশ্ব, আমি তোমাকে কইস যে বিনাশ হইবে দুনিয়া, ওই পাকে ছায়া দেখবেন না। কইছম না নাই গো? বিনাশ হবে দুনিয়া, ওই পাকে ছায়া দেখবেন না। তোমরা বিকাশের সন্ধান করো। যে দুনিয়া বিনাশ হবার লাগছে, ওইটাকে দেখা যায়, দেখা যাবে। মই তোমাকে কইছো, কান্দিবে দুনিয়া, দুনিয়াটা কাঁদিবে, কারো কান্দন শোনেন না, তোমরা হাসো। কারো কান্দন শুনে যাওয়ার পাইবেন? কার কান্দন শুনে যাবে? কারো কান্দন গান শুনে যাবার পায়? পায়? হ্যাঁ, কারো বিনাশ গান দেখতে যাওয়ার পায়? হ্যাঁ, কোন তো পায় গান পায়? এই সন্ধিক্ষণের প্রতিধ্বনি। এই যে সন্ধিক্ষণ কাল এমন হয়, সেতু মুই তোমার পাশত আছো, মুই তোমার পাশত আছো। তোমরা দেহ, মুই প্রাণ। মুই যদি তোমার দেহ থাকক, তোমার বিনাশ হবে।
এইটা মনে রাখবেন, তোমার আর মোর সম্পর্ক, তোমরা দেহ আর মই প্রাণ। তা মনে রাখবেন, এই পৃথিবীর সৃষ্টির নিয়ম এটা, পঞ্চভূত থাকিয়া জন্ম নেওয়া লাগে, ফির পঞ্চভূত বিলীন হওয়া লাগে। পৃথিবীর যত প্রাণী আছে, শ্রেষ্ঠ প্রাণী সৃষ্টি বিষ্ণু, ওই বিষ্ণু মরছে, ময় পঞ্চভূত বিলীন হচ্ছে। নারায়ণ মরছে, ইন্দ্র মরছে, মহেশ্বর মরছে, পার্বতী মরছে, ব্রহ্মা মরছে, সবাই মরছে। কৃষ্ণ মরছে, রাম মরছে, মরছে না নাই মরে, সবাই মরছে, কারণ এরা পঞ্চভূতের দ্বারা গঠিত। আর মানব সভ্যতার আমরা শ্রেষ্ঠ মানব, আর আমার এই ভূখণ্ড স্বর্গপুরী। সেহেতু আমার এই ভূখণ্ডতে গণেশের মাথা কাটিয়ে জোড়া দেওয়া হয়েছে। আজ পর্যন্ত মাথা কাটি কেমন জোড়া দিবার পাইছে কোন মানব? কিন্তু আমার পূর্বপুরুষে করছে, এই অপারেশনটা করছে। সেহেতু আমরা সেই মানুষ। তখন থেকে আমরা মানব সভ্যতার শ্রেষ্ঠ মানব। সে তো মনে করেন সৃষ্টির এটা নিয়ম, কোন মানুষ খবর পাবে না যে মোর অসুখ নাই। পৃথিবীর যত প্রাণী আছে সবারই রোগ আছে, অসুখ আছে, বুঝলে? সেতু এই পঞ্চভূত থাকিয়া বাল্যকাল যৌবনকাল অতিবাহিত করা লাগবে। সেই জন্যে অধিকারী দর্শন জ্যোতি তোমাকে দেওয়া হয়েছে, সেই বেদ মতে বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল অতিবাহিত করবেন, হ্যাঁ, আর বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল ধারণ করবেন। বাল্যকালত চিন্তা নাই, মানুষের তিনটা কাল, বাল্যকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল।